এ যেন বিস্তীর্ণ এক সরিষা ফুলের রাজ্য। আমার দেখা রাজবাড়ী জেলার এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সরিষা ফুল হয়, মানে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো আমার দেখা বেস্ট জায়গা এটা। যেন হলুদের এক সমুদ্র, যেখানে দিগন্ত জুড়ে সোনালি ঢেউ খেলে, মন মাতানো সুবাসে ভরে ওঠে চারপাশ। মানে এটার ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এটা হচ্ছে আপনার নিজস্ব ফিলিং। এটা একটা ফ্রেশ ফিলিং। আমরা যারা শহরে থাকি, শহরের জীবনটা একরকম, বাট এখানে আসলে মনে হয় যে প্রকৃতির যে ফ্রেশ এয়ারটা, মানে বাতাসটা, সেটা পাওয়া যায়। আর বাতাসের সাথে যদি সরিষা ফুলের ঘ্রাণ হয়, এর চেয়ে তো বেটার আর কিছুই হয় না। মৌমাছির গুঞ্জনে মুখরিত হয় প্রান্তর। এই রূপ যেন প্রকৃতির এক অপরূপ ক্যানভাস, যা কবিকে দেয় ছন্দ, শিল্পীকে দেয় রং, আর সাধারণ মানুষকে দেয় অনাবিল প্রশান্তি আর অফুরন্ত আনন্দ। এমন মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা মুরারিখোলা অঞ্চলে। প্রতি বছরের ন্যায় এবছরও পদ্মার পলিমাটি ঘেঁষা 1 শতাধিক একরের অধিক জমিতে সরিষার চাষ করা হয়েছে। এটা আসলে পদ্মা নদীর চর বলে এটাকে। মানে এটা পুরোটা নদীর মধ্যে সারা বছর পানি থাকে। বর্ষা সিজনে প্রচুর পানি হয়ে যায়, এবং এটা শুকনার সময় শীতের সিজনে প্রত্যেক বছরই এরকম করা হয়। আপনার নদীর পানি শুকিয়ে গেলে জমিগুলো বের হয়, সবাই সরিষা বুনে দেয়। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে থাকা হলুদ সরিষা ফুল যেন প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে দিয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। মানে আমাদের আশেপাশে অনেক জায়গায় কৃত্রিমভাবে অনেক কিছু আর্টিফিশিয়াল বানানো হয়, যেগুলোতে এইভাবে মানে প্রাকৃতিক যে ফিলটা এটা পাওয়া যায় না। আমাদের এখানের পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক একটা যে ফিল, সেটা অ্যাকচুয়ালি এরকম পরিবেশেই পাওয়া যায়। সবাইকেই দেখি এখানে এসে ছবি তোলে, ভিডিও করে। তো ওইভাবে আমাদের বাড়ির পাশে, তো এভাবে আমরা কোনোদিন মানে এখানে এসে এভাবে ছবি বা ভিডিও কিছু করা হয়নি। তো এবার আসছি, অনেক ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পরিবার পরিজন সাথে নিয়ে সময় কাটাচ্ছেন এই হলুদ সমুদ্রে। চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না। কেউ মেতেছেন টিকটক, রিলস ও শর্ট ভিডিও বানাতে, কেউ প্রকৃতির এই সৌন্দর্য ক্যামেরা বন্দি করে ধরে রাখছেন স্মৃতির পাতায়। মানে আসলে এখানে আসার অনেক ইচ্ছা ছিল, আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। মানে রাজবাড়ী জেলার মধ্যে মানে এটা এমন একটা জায়গা, মানে পর্যটক একটা জায়গা হয়ে গেছে। মানে কৃষি জমির মধ্যে এত সুন্দর একটা জায়গা, আসলে জায়গাটা অনেক সুন্দর। তবে প্রকৃতি প্রেমীদের এই আনন্দের সঙ্গে কিছুটা দুশ্চিন্তা সরিষা চাষিদের মনে। ছবি ও ভিডিও তুলতে গিয়ে অনেক দর্শনার্থী ক্ষেতের ভেতরে প্রবেশ করছেন, ফলে নষ্ট হচ্ছে কৃষকের যত্নে গড়া ফসল। এখানে সরিষা ফুলের ভিউটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেকে আছে আমরা সরিষা ফুলের মাঝে গিয়ে সরিষা ফুলটা নষ্ট করে ফেলতেছি। কিন্তু এর জন্য আমাদের অনেক কিছু শুনতে হয়, যার জমি নষ্ট হচ্ছে, তার অনেক জমি ক্ষতি হচ্ছে, এগুলো আমরা না করি। অনেকেই প্রকৃতি ও কৃষকের শ্রম দুটোর প্রতি সম্মান রেখে সচেতনভাবে ভ্রমণ করছেন এবং অন্যদের সচেতন করছেন। অনেক জায়গার লোকজন এখানে আসে, ভিড় করছে, সরিষা ফুলের ছবি তুলছে, মানে আরও অনেক কিছুই করতেছে। কিন্তু এই যে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, এত সুন্দর একটা গ্রাম অঞ্চলে একটা পরিবেশ, এটা আসলে শহর অঞ্চলে খুব নাইও। আর এই গ্রাম অঞ্চলের মাধ্যমে এই সবাইকে মনের যে একটা আকর্ষণ, এই কৃষকদের এই সরিষা ফুলের যে চাষ, এটা আরও দিন দিন বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করি যে এই সরিষা আবাদ কৃষকরা আরও সুন্দর করে করবে, আরও বেশি করে করবে।